ইনকিলাব, ইনসাফ এই শব্দগুলো নিয়ে আপত্তি তুললেন। তো তার যেই নাম তারেক মঞ্জুর, এই তারেক শব্দটা হচ্ছে তরিক থেকে এসেছে, আরবি শব্দ। বাংলা ভাষা কি আমরা কারো কাছে বর্গা দিছি যে বাংলা ভাষার জাতপাত কী হবে এটা তারা নির্ধারণ করবে? ইদানিং বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাকি ইনকিলাব, ইনসাফ, আজাদি এই শব্দগুলো উচ্চারণ করলে নাকি বাংলা ভাষার জাত থাকবে না। বাংলা ভাষা কি আমরা কারো কাছে বর্গা দিছি যে বাংলা ভাষার জাতপাত কী হবে এটা তারা নির্ধারণ করবে? পৃথিবীর কোনো ভাষাই স্বয়ং সম্পূর্ণ হয় না অন্য ভাষার সংমিশ্রণ ছাড়া। আপনি যদি আমাদের বহুল প্রচলিত ইংরেজি ভাষাটার দিকেও খেয়াল করেন, সেই ইংরেজি ভাষার উৎপত্তি ঘটেছে জার্মান ভাষা থেকে, এবং বর্তমানের যে ইংরেজি ভাষা প্রচলিত রয়েছে এর মধ্যে অধিকাংশ শব্দ এসেছে গ্রিক এবং ল্যাটিন থেকে। এই যে বাংলা ভাষার কথা বলে বলে যারা মরে যাচ্ছে, এই বাংলা শব্দের উৎপত্তিটাও হয়েছে দুইটা শব্দ থেকে, সংস্কৃত এবং ফার্সির সংমিশ্রণে হয়েছে বাংলা শব্দ। সুতরাং যারা এই শব্দগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের রাজনীতি করবার চেষ্টা করে, আমাদের কাছে মনে হয় যে তাদের এই শব্দগুলোর প্রতি এক ধরনের বিদ্বেষ থেকেই তারা করে মূলত এই কাজগুলো। যেমন আপনি চিন্তা করেন, এই যে রিক্সাটা এখানে দাঁড়িয়ে আছে, এই রিক্সা শব্দটা জাপানি শব্দ, এইটা নিয়ে তার কোনো সমস্যা নাই। সে তার আব্বারে আব্বা ডাকে, বাপ ডাকে, এইগুলো নিয়ে তার কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের আজাদির শব্দ, আমাদের ইনকিলাবের শব্দ, আমাদের ইনসাফের যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো তার ভীষণ আপত্তি রয়েছে। আজকে অথবা গতকালকে সম্ভবত একটা ভিডিও দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তার নাম হচ্ছে তারেক মঞ্জুর, তিনি ইনকিলাব, ইনসাফ এই শব্দগুলো নিয়ে আপত্তি তুললেন। তো তার যেই নাম তারেক মঞ্জুর, এই তারেক শব্দটা হচ্ছে তরিক থেকে এসেছে, আরবি শব্দ, যার অর্থ হচ্ছে রাস্তা। রাস্তাও আবার বাংলা শব্দ না, রাস্তা আবার হচ্ছে ফার্সি শব্দ, তো পথ। আর মঞ্জুর শব্দের অর্থ হচ্ছে আপনার কবুল করা, দুঃখিত, কবুল আবার আরবি শব্দ, এটা অনুমোদনকারী বলতে পারি আমরা। তার মানে হচ্ছে অনুমোদিত পথের একজন ব্যক্তি, তিনি হচ্ছেন এইটা নিয়ে আপত্তি তুলছেন। ভাই, পৃথিবীর প্রত্যেকটা ভাষা তার পার্শ্ববর্তী যেই ভাষাগুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে সংমিশ্রণের মধ্য দিয়ে একটা সুন্দর সাবলীল ভাষা তৈরি হয়। আমাদের উপরে এই যে ভাষা আন্দোলনটা হয়েছে, এটা কি শুধুমাত্র শব্দের কারণে হয়েছে, নাকি আমাদের উপরে যে চাপিয়ে দেওয়া হয়েছে এই কারণে এই আন্দোলনটা হয়েছে? উর্দুর বিপরীতে বাংলার কোনো আন্দোলন হয় নাই, উর্দুকেই একমাত্র করার বিপরীতে এই আন্দোলনটা হয়েছে। উর্দু ভাষা নিয়ে বাংলাদেশের মানুষের কোনো আপত্তি ছিল না, বাংলাদেশের মানুষের আপত্তি ছিল যে উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে এই জায়গাটায়। সুতরাং এই যে চাপিয়ে দেওয়ার মনোভাব, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরেও এক ধরনের চাপিয়ে দেওয়ার মনোভাব আমাদের কলকাতার থেকে যারা শব্দ ধার করে নিয়ে আসছে তাদের এক ধরনের আপত্তি দেখতে পাই। ভাই, এই যে ভাষার যে আন্দোলন, এই ভাষার আন্দোলন বাংলাদেশে 1952 সালের আগে দক্ষিণ ভারতে 1937 সালে হয়েছে, 1961 সালে মাদ্রাজে হয়েছে, 1965 সালে আসামে হয়েছে,